দোকানের মতন খুব সুন্দর মুচমুচে খাজা কিভাবে বাড়িতে বানাবে খুব তাড়াতাড়ি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। আজকে আমি নতুন কি রেসিপি বানাতে চলেছি। তো এই যে দেখো, আমি এখানে নিয়ে চলে এসেছি ময়দা। এখানে আমি ময়দা নিচ্ছি। ময়দা আমি কিছুটা, এই যে দেখো একটা বাটি আমি তুলে রাখছি। এটাকে আমি যখন বেলবো সেতক্ষণ এটাকে আমি দিব। তো এই যখন ময়দা এখানে আমি নমক দিব, পরিমাণ মতন আমি এখানে নমক দিই। এটাকে আমি ছানবো পরিমাণ মতো নেবো। আর এখানে দেখো 2 চামচ এখানে আমি তেল দিচ্ছি। আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিবে, আমার কাছে এখন তো ঘি নেই, তাই জন্য আমি এখানে তেল দিচ্ছি। তেল দিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে সানিয়ে নিব, একটা ডো তৈরি করে নিব। একবারে অত বেশি জল দিব নাই, অল্প অল্প জল দিয়ে আমি সানবো। এখন পাতলা হয়ে যাবে একবারে বেশি জল দিলে। এই দেখো ডোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, ময়দা সানা একদম কমপ্লিট হয়ে, ময়দাটা মাখা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার একটা ডো এইভাবে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন রেস্টের জন্য ঢাকনা দিয়ে 2-4 মিনিটের জন্য রাখে নিব। তো আমি আজকে খেজা মিষ্টি বানাবো। তো তার এটা রেস্ট হতে হতে আমি এখানে সিরাটা আমি তৈরি করে নিব। এই দেখো উনুনটা ধরে আমি কড়াইটা চাপা নিচ্ছি। এখানে আমি নাপি করে এখানে আমি চিনি দিব। তো এখানে 3 কটোরি আমি চিনি দিব। এই দেখো 3 কটোরি চিনি দিলে এখানে আমি জল দিব 2 কটোরি। নাপি করে এইভাবে দিবে, তাহলে চাশনিটা খুব সুন্দর হবে। এটাকে লাড়াচাড়া করে একদম মেল্ট হয়ে যায়। লাড়াচাড়া করতে থাকবে, নাচে নিচে চিনিটা একদম বসে যাবে। এই দেখো চাশনিটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখছো না কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি এলাচ দিন দিব, 3টা এখানে এলাচ দিন দিব বেছে বেছে ফাড়ে। এটাকে এখন আমি নামকাই নেব, একটা বাটির মধ্যে আমি এটা তুলে নেব। কড়াইটা আমি এখন এটা ধুয়ে নেব কড়াইটা। এই দেখো ঢাকনাটা তুলে আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো না কি সুন্দর একদম হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে একবার সানিয়ে নিয়েছি। আর ছোট ছোট এটা একটা শেপ দিয়ে দেবো আমি, অত বেশি বড় করবো না, ছোট ছোট করবো। এই দেখো এইভাবে করলে তাড়াতাড়ি হবে। তো এইভাবে আমি করে নিয়েছি। এই দেখো এই যে আমি ময়দা রেখেছিলি, ওই ময়দাটা দিয়ে আমি এটা, এই দেখো সব আমার একদম বোনা কমপ্লিট হয়ে গেছে। তো একে এক এক করে আমি এখন বেলে নিব। তো এইভাবে তো বেলা যাবে না, তার জন্য এই যে দেখো আমি ঝুরা ময়দা আগে রেখেছিলি, ঝুরা ময়দা দিয়ে নিয়েছি। ময়দা দিয়ে আমি এটাকে এখন রুটির আকারে আমি বেলে নিব। তোমরা এবার ঝুরা দেবে, ঝুরা দিলে বেলতে তাড়াতাড়ি হবে। কি সুন্দর একদম হচ্ছে দেখো। এই দেখো আমার একটা বেলা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না একদম কি সুন্দর একদম গোল হয়ে গেছে। তো এটা আমি থালের মধ্যে রাখে নিব। এই যে দেখো আমি থালে এটা রাখিব, এইভাবে আমি সব এক এক করে বেলে নিব। পাশ পাশ পাল্টাম পাল্টাম বেলে নিব। এই দেখো সব একদম আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এখানে গোল গোল করে আমি বেলে নিচ্ছে। তো এটাকে এখন আমি একের পর এক দিন দিব। তো এইভাবে তো দিলে চিপকে যাবে। তো এখানে আমি তেল দিব, তোমাদের সামনে ঘি থাকলে ঘি দিবে, তো এখন তো ঘি নেই। তো যে দেখো আমি তেল দিন দিচ্ছি। তেল দেওয়ার বাদে এর উপরে আমি আর একটা দিন দিব।
এভাবে আমি আবার তেল দিয়ে দেবো উপরে। এভাবে আমি 4টা লেয়ার করব। যে দেখো 3টা আমার তো একদম হয়ে গেছে, দেয়া কমপ্লিট হয়ে গেছে। এর উপরে আমি আর একটা লেয়ার আরেকটা দিয়ে দেবো। এই দেখো একদম আমার 4টা একদম কমপ্লিট হয়ে গেছে। উপরটা তেল দিছে, তেল দিয়ে আর এই দেখো তোমরা ভালোভাবে দেখো যে আমি কিভাবে মুড়ছি এটাকে। এই দেখো একদম গোল গোল এইভাবে আমি করে নেব। এই দেখো একদম গোল গোল আমার হয়ে গেছে। তো এটাকে আমি এখন ছুরির সাহায্যে এটাকে আমি কাটে নেব। অত বেশি বড় করে নেই। এই দেখো কাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো ইয়াকে তুলে তুলে বাটিয়ে রাখে নেব। এই দেখো এটাকে আমি এখন বেলে নেব, এইভাবে চাপ দিয়ে নেব। এই দেখো আমার একটা একদম রেডি হয়ে গেছে, একটা আমার বোনা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি রাখে নেব। এইভাবে আমি সব গাছ বেলে নেব, একদম বিচে বিচে দেখো আমি করছি। এই সাইডে লেখবার, এই সাইডে লেখবার, তাইলে আমার হয়ে গেছে। কি সুন্দর একদম হচ্ছে দেখো, খুব সহজ একদম বানাতে মিষ্টিটা। এই যে দেখো দু সাইডে আমি করছি। এই দেখো লেয়ার গা কিভাবে দেখা যাচ্ছে দেখো, মাঝখানে আমি তেল নিয়েছিলাম না, তার জন্য খুব সুন্দর একদম দেখা যাচ্ছে। এই যে দেখো এইভাবে আমি সব একদম করে নেবো রেডি। এই দেখো আমার একটা বোনা কমপ্লিট হয়ে গেছে। তো ইয়াকে তুলে রাখিব, আর এইভাবে আমি সব এক এক করে আমি বানাই নেব। এই দেখো সব আমার একদম শেপ দিয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কড়াই চাপা নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এক এক করে ছাড়াই নেব। এই একই পাশ পাশ করে লাল লাল করে আমি ভাজে নেব। তেলটা দেখো খুব সুন্দর একদম গরম হয়ে গেছে। পাল্টাই নেব। লাল লাল করে 2 পাশটা ভাজবো। এই যে দেখো 2 পাশ একদম ভালো করে একদম লাল লাল করে ভাজা গেছে। তো ইয়াকে এখন আমি তুলে নিব, একসাথে তুলবো। এই দেখো হয়ে গেছে। তো এখানে আবার আমি ছাড়িয়ে দেবো। এই দেখো আমার ছাড়া কমপ্লিট হয়ে গেছে। তো ইয়াকে আমি একবারে চাষনির মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো আমি চাষনিটা এখানে তৈরি করে রেখেছি, এখানে ইয়াকে দিয়ে দেবো। দিয়ে এইভাবে করে এটাকে চারিপাশে এইভাবে ডুবাই দিয়েছি। এই দেখো কি সুন্দর আমার হয়ে গেছে, যে দেখছো না কি সুন্দর। তো সব এইভাবে আমি ভাজি নেবো, সব এক এক করে লাল লাল করে। এই দেখো খুব সুন্দর একদম গজা বোনা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটা আমি তুলে দেখাচ্ছি। দেখো চাশনি আমার ডুবরা নেওয়া আছে, একটা আমি তুলে দেখাচ্ছি কেমন হচ্ছে। যে দেখছো না খুব সুন্দর একদম হচ্ছে। লেয়ার গা দেখো কি সুন্দর একদম দেখা যাচ্ছে, দেখো লেয়ার গা। তো এখানে আমি চাশনির মধ্যে ডুবানছি, আর গাইতে দেখো চাশনি আমি ছাঁকে ছাঁকে থালার মধ্যে দিনছি। থালা আমার একদম বোনা কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যেভাবে ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।